মকর রাশি ইংরেজিতে যা ক্যাপ্রিকন নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। মকর রাশির গ্রহদেবতা হলো শনি। কেতু আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবে। এর ফলস্বরূপ এই সপ্তাহে আপনি আরও আবেগপ্রবণ থাকবেন এবং এর ফলে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন। এবং এই সপ্তাহে অর্থের আগমন আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে, কারণ রাহু আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে। তাই এই চন্দ্র দ্বিতীয় রাশিতে অবস্থানের কারণে আপনার বিনিয়োগে এবং ব্যয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ক্ষেত্রে কিছু অবলম্বন অর্থাৎ কিছু খারাপ সময় আসতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মকর রাশির জাতক জাতিকাদের গ্রহের পরিবর্তনের ফলে যে একটা অর্থের ক্ষেত্রে সংকট এবং সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা আসতে চলেছে, সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর তার কেমন প্রভাব পড়বে তা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজ আমরা পুরো আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকাদের অত্যাধিক ব্যয়ের জন্য সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে এবং মানসিক চাপ আগের তুলনায় বাড়তে পারে। পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে এবং সুগারের রোগীরা এই সপ্তাহে আপনাদের কিছুটা অবলম্বন অর্থাৎ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মকর রাশি ইংরেজিতে যা ক্যাপ্রিকন নামে পরিচিত সাধারণত 22শে ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে অন্তর্গত হন। এই তারিখের মধ্যে জন্মগ্রহণকারীদের ব্যক্তিদের নির্দেশ করা হচ্ছে যে আপনারা এই সপ্তাহে কিছুটা সাবধানতা অবলম্বন করুন। এবং এই রাশির অধিপতি গ্রহদেবতা হলো শনি এবং প্রধান সংখ্যাগুলি হলো 1, 2, 4 এবং 1, 3, 6। এই রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী, উচ্চাকাঙ্ক্ষী এবং শৃঙ্খলাপরায়ণ প্রকৃতির হয়ে থাকেন। কেতু আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনি আরও আবেগপ্রবণ থাকবেন এবং এর ফলে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন। এমন পরিস্থিতিতে যদি আপনি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে অতীতের অভিযোগগুলি ছেড়ে দিয়ে নতুন করে শুরু করার চেষ্টা করাটাই আপনার জন্য যথেষ্ট ভালো হবে বলে মনে করা হচ্ছে। এই সপ্তাহে হঠাৎ অর্থের আগমন আপনাকে কিছুটা বিরক্ত করে দিতে পারে, কারণ রাহু আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যা আপনাকে বিনিয়োগ এবং ব্যয় সম্পর্কিত সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবে। অতএব এই অভ্যাসটি সংশোধন করুন এবং গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তির সময় একজন প্রবীণের পরামর্শ নিন। যদি আপনার পরিবারে বয়স্ক ব্যক্তি থাকে তাহলে এই সপ্তাহে তাদের অযৌক্তিক দাবি এবং অতিরিক্ত প্রত্যাশা আপনাকে কিন্তু বিরক্ত করে দিতে পারে। এটি কেবল আপনার ব্যক্তিগত জীবনেই চাপের মধ্যে ফেলবে না, বরং এর নেতিবাচক প্রভাব আপনার কর্ম পরিমাণকেও বা কর্ম পরিবেশকেও ব্যাহত করতে পারে। এই সপ্তাহে আপনার উন্নত কর্মক্ষমতা এবং দক্ষতা দেখে আপনার অর্ধস্তনরা খুব মুগ্ধ হবেন। আপনি তাদের প্রশংসা পেতে পারেন এবং আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য তাদের সাথে কাজ করার কথা বিবেচনা করতে পারেন। এটি আপনাকে বাজারে নাম এবং খ্যাতি অর্জনে অসংখ্য সুযোগ প্রদান করতে চলেছে এবং এই সপ্তাহটি বিশেষ করে সেই সব ছাত্রদের জন্য শুভ হবে যারা তাদের পড়াশোনা থেকে সহজেই বিক্ষিপ্ত হওয়ার অভিযোগ করছেন। এই সপ্তাহটি কেবল আপনার পড়াশোনার ওপর মনোযোগ রাখবে না, বরং আপনার বন্ধুদের কারণে যে কোনো বাধা অতিক্রম করতে আপনাকে অনেকাংশেই সাহায্য করতে থাকবে। এবং সাপ্তাহিক প্রেমের ব্যাপারে যদি বলতে যাই তাহলে এই রাশি অনুসারে বা এই সপ্তাহে প্রেম রাশি অনুসারে আপনি আপনার মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনার প্রিয়জনকে আকৃষ্ট করার চেষ্টা করবেন এবং আপনি তা করতে সফল হবেন, যা আপনাকে অনেকটাই খুশি করে তুলবে। যেহেতু এই সময় গ্রহের অবস্থা অনুকূল, তাই এই শুভ সময়ের পূর্ণ সদ্ব্যবহার করুন আপনারা। এই সপ্তাহে আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক আগের তুলনায় আরও বেশি উন্নত হতে থাকবে। যারা বিয়ে করেছেন আপনি আপনার জীবনসাথীর সাথে কিছু সময় কাটানোর জন্য আপনার শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন, তবে এই সময় আপনার সাথে কিছু মিষ্টি আনতে কিন্তু আপনি একদমই ভুলবেন না, তাহলে কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। এবং শনিদেবকে সন্তুষ্ট করে আপনার সপ্তাহটিকে মকর রাশির জাতক জাতিকাদের ওনাদের পক্ষে নিয়ে আসার জন্য প্রতি শনিবার প্রতিবন্ধীদের কিছু পরিমাণ খাবার প্রদান করুন, তাহলে কিন্তু আপনাদের ঘরে সুখ শান্তি আগের তুলনায় আরও বেশি করে ফিরে আসতে থাকবে। গ্রহের পরিবর্তনের
পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম রাশি অর্থাৎ মকর রাশির সঙ্গে বাকি 11টি রাশির ওপরও কিছু প্রভাব পড়তে চলেছে, তা আমরা পুরো ভিডিওটিতে এখন আলোচনা করব। জীবন ভালো মন্দ দুটোর মিশলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলি প্রায় আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যদি আগামীর আভাস আমরা কিছুটা সহজে পেয়ে যাই, তাহলে প্রতিকূলতাকে সহজে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য কিন্তু প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে আমরা ধীরে ধীরে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। তো প্রথমে জানবো মেষ রাশি। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা আজ সম্পূর্ণ ফল পেতে পারে। আর্থিক দিক থেকে একটা বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। ব্যক্তিগত জীবনে সম্পর্কগুলো আগের তুলনায় আরও বেশি মজবুত হতে থাকবে এবং ছোটোখাটো শারীরিক সমস্যা আজকে একদমই এড়িয়ে যাবেন না। স্বাস্থ্যের প্রতি আপনাদের আগের তুলনায় আরও বেশি করে নজর দিতে হবে। বৃষ রাশি। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো বড় পদক্ষেপ করার আগে আপনাদের অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে। আর্থিক লেনদেনে আপনারা আগের তুলনায় আরও বেশি সতর্কতা অবলম্বন করুন বা সতর্ক থাকুন। পিতার সঙ্গে মত পার্থক্য হতে পারে, সংযত হয়ে কথা বলুন এবং নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো এই সপ্তাহে সুযোগ পেতে পারেন বলে একটা সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশি অতিরিক্ত কনফিডেন্স বা আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকুন। আর্থিক স্থিতাবস্থা বজায় থাকবে, সঞ্চয়ের চেষ্টা করুন। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা আপনাদের বাড়তে থাকবে, গৃহে শান্তি বজায় থাকবে এবং ছোটোখাটো ভ্রমণের সুযোগ মিলতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশি। ঘরে বাইরে নিজের রাগ সংযত না রাখলে তাহলে কিন্তু বিপত্তির একটা বিশেষ আশঙ্কা রয়েছে। পরিবারের শান্তি বজায় থাকবে, আর্থিক টানাপোড়েন দেখা দিতে থাকবে। দুশ্চিন্তা আপনারা এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য আপনাদের ভালো যাবে না বলে মনে করা হচ্ছে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন এই সপ্তাহে। সিংহ রাশি। রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি তথা সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে। তারই মধ্যে নতুন দায়িত্ব পেতে পারেন আপনারা। আর্থিক লাভের একটা বিশেষ সম্ভাবনা যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি আগের তুলনায় আরও বেশি শুভ ফল নিয়ে আসবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা আগের তুলনায় বাড়তে থাকবে এবং অতিরিক্ত ব্যয় থেকে আপনারা এই সপ্তাহে কিছুটা বিরত থাকুন এবং নিজেদের টাকা সঞ্চয় করার চেষ্টা করুন। কন্যা রাশি। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির দ্বিযন্ত্র বা দ্বিচক্র যানের চালকরা খুব সাবধানে গাড়ি চালাবেন। অর্থাৎ যারা দু চাকার গাড়ি চালান তারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন, কেননা দু চাকার গাড়ি চালানোর সঙ্গে পথ দুর্ঘটনার একটা বিশেষ যোগ পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন এবং উচ্চ রক্তচাপের রোগীরা একটু সাবধানতা অবলম্বন করুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং পরিবারের সঙ্গে আপনারা আজকে সময় কাটানোর চেষ্টা করুন। চিকিৎসায় আপনাদের আগের তুলনায় আরও বেশি পরিমাণে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। তুলা রাশি। কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম রাশি তুলা রাশির কর্মক্ষেত্রে একটা বিশেষ পদোন্নতির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো খবর আজকে পেতে পারেন। অতিরিক্ত অর্থ লাভ আপনাদের হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। আইনি সমস্যা এড়িয়ে চলুন, নিজের রাগকে কন্ট্রোল করুন এবং মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেদিকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি। কালপুরুষ রাশিচক্রের অষ্টম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জলবাহিত রোগ থেকে সাবধানতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আপনারা। ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দিন এবং স্ত্রীর সঙ্গে আজকে মতানৈক্য ঘটার একটা বিশেষ আশঙ্কা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। দুর্ঘটনা থেকে সাবধান থাকুন আজকের দিনে। ধনু রাশি। কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ধনু রাশির ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকে আপনারা লাভবান হবেন বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ভ্রমণের শুভ যোগ পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে। নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং মানসিক অস্থিরতায় ভোগার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যায় ভুগতে পারেন বা ভোগার সম্ভাবনা দিচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের। সন্তানের জন্য আজকে আপনাদের উদ্বেগ আগের তুলনায় আরও বেশি বাড়তে থাকবে। কুম্ভ রাশি। কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশি
জাতক জাতিকাদের আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। বিদ্যার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন। সামাজিক পরিস্থিতি আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে। আর্থিক লাভের বিশেষ যোগ পাওয়া যাচ্ছে। কাছের মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন আজকে আপনারা। শত্রু গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। মীন রাশি কালপুরুষ রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি মীন রাশির আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। নিজের মানসিক শান্তির জন্য কিছুটা সময় নিন একা। গৃহে কোনো পুজোর ব্যবস্থা আপনারা করতে পারেন। সন্তানের সাফল্যে আজকে আপনারা গর্ব অনুভব করতে পারেন। গৃহে শান্তি এবং আনন্দের পরিবেশ তৈরি হবে। তো গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষ রাশিচক্রের দশম রাশি তথা মকর রাশির জাতক জাতিকাদের যে একটা পরিবর্তন আসতে চলেছে এবং সঞ্চয়ের ক্ষেত্রে বাধা, কর্মক্ষেত্রে বাধা, সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর যে প্রভাব পড়বে তা আমরা নিম্নরূপ ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।